এই মাছের নাম হচ্ছে কালীবোয়াল। যারা নাম জানেন না জানিয়ে দিলাম। শীতেই নাকি এই মাছের আসল মজা। নাস্তা তো আমার খাওয়া হয়ে গেছে। গাছ নিচে পেয়ে গেলাম কদবেলের ভর্তাটাও বানিয়ে নিই রান্না করার আগে। খাবো আর রান্না করব। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। কী দিয়ে রান্না করব চিন্তায় পড়ে গেলাম। আর শীতের সবজির তো অভাব নেই, তবে হ্যাঁ, আমার পতির খুবই পছন্দ শিম, টমেটো, আলু দিয়ে এই বোয়াল মাছ রান্নাটা। তবে ভুনাও করা যায়, তবে আজকে শিম, আলু, টমেটো দিয়ে বোয়াল মাছের এই ঝোলটা রান্না করে নেব। যেই সবজি লাগবে সবগুলি ধুয়ে কেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে বোয়াল মাছও ভালোভাবে ধুয়ে কালো বোয়াল আমি সাদা করে ফেলেছি। তারপর মশলা কষিয়ে নিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষানো মশলার পর ধুয়ে রাখা মাছটা ঢেলে দিলাম। তারপর সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এই মাছটা আমি পুরোপুরি রান্না করে নেব মশলায়। অল্প একটু পানি দিয়ে আলু আর বোয়াল মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। সিমটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আলু কষানো হওয়ার পর তারপর আমি সিমটা দিয়ে দিলাম। এখন আমি বোয়াল মাছগুলি উঠিয়ে একটু রেখে দিলাম অন্য একটা বাটিতে, যাতে ভেঙে না যায়। বোয়াল মাছটা তো আমি পুরোপুরি রান্নাই করে ফেলেছি। তারপর সিম একটু কষানোর পরেই টমেটোগুলিও দিয়ে দিলাম। সবজিগুলি কষানোর মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর যে টমেটো দিয়ে দিলাম। অনেক সময় টমেটোর টকে সবজিগুলি সিদ্ধ হতে চায় না। তারপর পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম, মাছগুলি বিছিয়ে দিলাম। মাছের তুলনায় সবজিটা একটু পরিমাণে আমি বেশিই দিয়ে থাকি, কারণ আমরা সবজিটা খেতে বেশি পছন্দ করি। পরিমাণে একটু বেশি সবজি খাই আমরা সবাই। আসলে কাঁচা জিরার গুঁড়ো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে না দিলেও হবে। ধনেপাতা দিলে জিরাটা না দিলেও চলে। কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে, সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন টমেটোগুলি একটু গলা গলা অবস্থায় নামিয়ে নিতে হবে। মোটামুটি তরকারির কালারটা একটু লাল লাল হয়ে এসেছে। তারপর নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম, পরিমাণে কম ছিল, কমই দিয়ে দিলাম। এখনই সময় মাছের এই ঝোলটা এভাবে করে রেঁধে নেওয়ার। নতুন আলু, টমেটো আর শিম দিয়ে আর তাজা মাছ দিয়ে এভাবে করে রান্না করে নিলে দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটা মজার। ভালো থাকবেন সবাই।